থেকে পালিয়ে যান। কি ব্যাপার, কোন দিকে ফোকাস করে আছো? এদিকে দেখো, দেখতেছো না কত সুন্দর করে ছবি তুলতেছি? ম্যাডাম, আপনার জীবন ঝুঁকির মধ্যে আছে, যত দ্রুত সম্ভব এখান থেকে চলুন। আপনাকে বুঝিয়ে বলছি, আসুন। ছাড়েন, আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আপনারা কারা? ম্যাডাম, আমরা যেই হই না কেন সেইটা বড় কথা না, বড় কথা হলো আপনার জীবন ঝুঁকিতে আছে। হ্যাঁ ম্যাডাম, শুনেন, আপনার জীবন সত্যি ঝুঁকির মধ্যে। আমরা আপনাকে সহযোগিতার জন্য এখান থেকে নিয়ে এসেছি ম্যাডাম। শুনেন ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ড ও কিন্তু ভালো লোক না, আপনার ক্ষতি করতে চায় ম্যাডাম। আপনাকে কিছু একটা করতে চায়। ক্ষতি করতে চায় মানে? এই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কি উল্টাপাল্টা বকছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমরা সত্য কথাই বলছি। আপনার প্রেমিক ভালো মানুষ না, আপনার প্রেমিক আপনার ক্ষতি করতে চায়, আর সেইটা আমরা দুজন জানি, আর এর জন্য আপনাকে সতর্ক করতে এসেছি। এই চুপ করেন, আপনাদেরকে আমি চিনি না জানি না, আর আপনারা হুট করে এসে আমাকে বললেন যে আমার বয়ফ্রেন্ড নাকি আমাকে ক্ষতি করার চেষ্টা করছে। তাতেই কি আমি বিশ্বাস করব? আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে, আর আমিও তাকে অনেক বিশ্বাস করি। এসে ফালতু বকবক না, থামান আপনাদের। ম্যাডাম, আমরা যেই হই না কেন সেইটা বড় কথা না, বড় কথা হলো আপনার জীবন ঝুঁকিতে আছে। হ্যাঁ ম্যাডাম, আমরা জানি যে আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, কারণ আপনি তো আর আমাদেরকে চিনেন না। কিন্তু ম্যাডাম জানেন, আমরা চাচ্ছি যে আপনার কোনো ক্ষতি না হোক। আপনার বয়ফ্রেন্ড আপনাকে সত্যি ক্ষতি করতে চায়। আপনি যদি বিশ্বাস না করতে চান, তার প্রমাণ আমাদের কাছে আছে। ও আচ্ছা, প্রমাণ? দেখি কি প্রমাণ নিয়ে এসেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি দেখাচ্ছি। এই যে দেখুন। শোন, আমার যা পাওয়ার আমি সব পেয়ে গেছি। এখন আর ওর আমার দরকার নাই। বসের কাছ থেকে অর্ধেক নিয়েছি, আর বাকি অর্ধেক কাজ শেষ হওয়ার পরে নেব। সময় মতো আমার গার্লফ্রেন্ডে আমি নিয়ে আমু, তোরা খালি সময় মতো পৌঁছাবো। হেই মিয়া, আপনারা কি করেন? হ্যাঁ, আমার নাম হলো শান্ত মাস্টার। হয়তো বা আমি স্কুলের ক্লাসটা ঠিক মতো নিবার পারি না, কিন্তু আমি কিন্তু আবার কি বেনালি ক্লাস খুব ভালো নিতে পারি। আমরা কোনো টেনশন করার না কোনো, খালি টিয়া পয়সা গেলে ঠিক মতো দিয়ে তাই। তোর টাকা পয়সা আমি ঠিক মতো দিব, আমার টাকাটা যেন বস ঠিক মতোই দেয়। আচ্ছা ঠিক আছে, আনজান গাছান। তার মানে শিশির আমার সাথে এরকম করতে পারলো? আমি ওকে অনেক বিশ্বাস করেছিলাম, অনেক ভালোবেসেছিলাম। ওর জন্য আমি কি না করেছি? আমি বাবার টাকা চুরি করে ওকে আইফোন কিনে দিয়েছিলাম, আর ও আমাকে মারার প্ল্যান করতেছে। আর এতদিন ও আমার সাথে শুধু মিথ্যা অভিনয় করে এসেছে। আমার বাবা বারবার আমাকে বলেছিল শিশির ছেলেটা অনেক খারাপ, ওর সাথে যেন আমি না মিশি, কিন্তু আমার বাবার কথা আমি শুনিনি। আমার বাবাকে অনেক অপমান করে কথা বলেছি। এখন এই মুখ আমি আমার বাবার কাছে কিভাবে দেখাবো? বাবার কাছে মুখ দেখাতে হবে না, বাবা নিজে এসে হাজির। শোন, তোকে আমি আগেই বলেছিলাম যে ওই ছেলেটা ভালো না, ওর সাথে ইলেকশন করার তোর কোনো প্রয়োজন নেই। তারপর তুই আমার কথা শুনলি না, ওর সাথে ইলেকশন করলি কেন? আজকে তো বুঝতে পারছিস? হ্যাঁ শোন মা, কোনো বাবা মাই চায় না সন্তানের অমঙ্গল। এই যে দেখছিস না দুইজন ভদ্রলোক, এরা কারা? আমার লোক, আমি পাঠিয়েছি তোর কাছে তোকে সেফ রাখার জন্য। বুঝতে পেরেছিস? আর শোন, চল আমার সাথে, বাদ বাকিটুকু যা করার পুলিশ করবে। চলছে। বাবা, তুমি আমাকে মাফ করে দিও, আমি আসলে না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি। আরে পাগলি মেয়ে, বুঝে না? আরে বাবা মায়ের কাজই হলো সন্তানদের মাফ করা, এটাই নিয়ম। চল মা, চল 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 চল।